সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। জি খবর টিভির নিয়মিত আয়োজনে দেশ কিংবা বিদেশে যে যেখান থেকে দেখুন না কেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমাদের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমার আলোচনার বিষয় হলো সূরা সফ এর প্রথম থেকে কয়েকটি আয়াত। শ্রোতা বন্ধুরা, দেখতে থাকুন আমাদের অনুষ্ঠানমালা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم। অর্থ, নভমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। মুমিনগণ, তোমরা যা করো না তা কেন বলো? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যা করো না তা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক। এরপরের আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন। আল্লাহ ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে কাফেরদের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করে, যেন তারা শীষে ঢালা প্রাচীর। শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনলেন সরল বঙ্গানুবাদ। এবার আসি বিস্তারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছু তাঁর তাসবিহ পাঠ করেন, পবিত্রতা ঘোষণা করেন। শ্রোতা বন্ধুরা, কথা একদম সঠিক। দেশে এবং বিদেশে, আকাশ থেকে জমিনের নিচে এবং মাটির নিচে যে যেখানে আছে, মানুষ, জীব জন্তু, জিন ইনসান তো আছেই, যত সৃষ্টিকুল আছে সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করেন। এটা অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা মুসলমান হয়েও আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘোষণা করি না, কিন্তু যত কীট পতঙ্গ আছে, গাছপালা, তরুলতা, সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করেন। তারপর আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যা করো না তা বলো কেন? দেখুন, এটা আমরা মানুষ জাতি হিসাবে আমাদের এটা অনেক ভুল যে আমরা একটি কাজ করি না, অথচ মানুষকে বলে বেড়াই তুমি এটা করছো না কেন, অবশ্যই তুমি এটা করবে, অথচ সেই কাজটা আমি নিজেই করি না। আমি নামাজ পড়ি না, অথচ আরেকজনকে নামাজে তাগিদ দিচ্ছি। আমি জিহাদ করি না, অথচ আরেকজনকে জিহাদে তাগিদ দিচ্ছি। আমি জিহাদে যেতে পারবো না, কিন্তু আরেকজনকে জিহাদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছি। যদি আল্লাহ তাআলা যদি আমাদেরকে জিহাদের হুকুম দিতেন, তাহলে আমরা আমেরিকাকে ধূলিসাৎ করে দিতাম, ভারতের মতো দেশকে শেষ করে দিতাম, ইহুদি খ্রিস্টানদেরকে আমরা শেষ করে দিতাম। এই যে আকাঙ্ক্ষা বাসনা করা, সেদিকে আমি তার ধারে কাছেও নেই। আমি জিহাদে কখনো যাব না, অথচ আমি মানুষকে বলছি তোমরা যাচ্ছ না কেন, তোমরা প্রস্তুতি নিচ্ছ না কেন, ইত্যাদি ইত্যাদি বলে মানুষকে আমরা বিভ্রান্ত করছি, অথচ সেই কাজটা আমি নিজেই করি না। তাই এটা যেহেতু কোরআনের নির্দেশ এবং এটা অপছন্দ করে আল্লাহ তাআলা, তাই আমরা যে কাজটা নিজে করব না, সেটা অন্য মানুষকে নসিহা
করব না। আর আল্লাহ তাআলা এই কাজটিকে কেমন, তার কাছে কেমন, এটা ভালো না খারাপ, সে কথাটি স্পষ্ট করে দিলেন তার পরের আয়াতে, যে তোমরা যা করো না তা বলা এটা আল্লাহর কাছে অত্যন্ত ন্যাক্কারজনক, আল্লাহর কাছে অসন্তোষের কারণ। আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হন না। তো আমি যে নামাজ পড়ি না, আরেকজনকে নামাজের কথা বলছি, আমি আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, আমি সৎ কাজের আদেশ দিই না, অথচ মানুষকে আমি সৎ কাজের আদেশ দেওয়ার কথা আমি নির্দেশ দিচ্ছি বা নসিহা করছি। আমি বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, আমি কখনো বড়দেরকে সম্মান করি না, অথচ আমি মানুষকে নসিহা করছি না, বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, ইত্যাদি ইত্যাদি কারণে। তো যে কাজগুলো আমরা করি না সেই কাজগুলো অপরজনকে বলবো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না, অসন্তুষ্ট হন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে লড়াই সংগ্রাম করে। এমনভাবে তারা সারিবদ্ধভাবে লড়াই সংগ্রাম করে যেন তারা সীসা ঢালা প্রাচীর। সীসা ঢালা প্রাচীর যাকে বলা হয় দুর্ভেদ্য, ভেদ করা যায় না, এমন একটি জায়গাতে যদি আমরা এমন একটি জায়গার এখানে তুলনা দেওয়া হয়েছে, তাকে যেমন ভেদ করা যায় না, সেটা একটি দুর্ভেদ্য বিষয়। সেরকম মুসলমানগণ এমনই হওয়া উচিত যে সারিবদ্ধভাবে আল্লাহর পথে জিহাদ এবং যুদ্ধ করবে, এবং তারা সীসা ঢালা প্রাচীরের মতো বুক টান টান করে দাঁড়িয়ে থাকবে, বিভিন্ন অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে থাকবে, এবং আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে রাখবে, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে গালিব করার জন্য, সমস্ত দ্বীনকে পরাভূত করার জন্য, সমস্ত যত খারাপ কিছু আছে, কাফেরদের যত খারাপি আছে, সমস্ত খারাপিকে তার উপরে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই এবং সংগ্রাম করবে, তারাই হচ্ছে কামিয়াব। তাদের কথাই বলা হয়েছে যে তাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন। আপনি নামাজ পড়লেও আল্লাহ তাআলার ভালোবাসা পাবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, যত যা কিছু দিন ইসলামের আছে সমস্ত কিছু আপনি পালন করবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। সেই সাথে এটা হচ্ছে এক্সট্রা ভালোবাসা, এটা এক্সট্রা ভালোবাসা। দিনকে শুধু দিন আপনি পেয়ে গেলেই হবে না, ইসলামী রাষ্ট্র পেয়ে গেলে হবে না, সেই ইসলামী রাষ্ট্রকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করে রাখা, তাকে সংরক্ষণ করা, এটাও কিন্তু আল্লাহ তাআলার অনেক বড় ইবাদত। এই জন্য এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলার মহব্বতে, দিনের মহব্বতে, আল্লাহর রাস্তায় জিহাদ করা এবং সংগ্রাম করা, এটা একটি ফরজ ইবাদত। এখান থেকে আমরা পিছপা হব না। এটা যে কতটুকু এর গুরুত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইহাদ্দিস বিহি নাফসা মাতা আলা শু'বাতিন মিন নিফাক। যে ব্যক্তি মারা গেল অথচ যুদ্ধ জিহাদ করলো না, জিহাদে যাওয়ার আশা পোষণও করলো না, সে যেন মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলো। আল্লাহ গো, আমরা মুনাফিক হয়ে মৃত্যুবরণ করতে চাই না। নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে সাথে তোমার এই ফরজ ইবাদতটিও যথাযথভাবে করতে চাই, এবং তোমার দ্বীনের পথে শাহাদাতের অমীয় সুধায় ধন্য হতে চাই। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।